জয় মা তারা! মা তারা দর্শন করাটা আমার জীবনের সবথেকে বড় একটা লক্ষ্য ছিল। তো যাই হোক, ফাইনালি আমি মায়ের কাছে যেতে পেরেছি, মায়ের পুজো দিতে পেরেছি, আমি খুব খুশি। তো এই যে আমি মায়ের ভোগ দর্শন করাচ্ছি, একটু দর্শন করে নিন আপনারা সবাই। এবং আমার খুব ইচ্ছে ছিল ভান্ডারা দেওয়ার। ভান্ডারের পুরো ব্যাপারটা আমি জানতাম না। এখন জেনেছি, এখন এসেছি মাকে ভান্ডারা দিয়ে পুজো দিতে। তো আমার মনের ইচ্ছে ছিল ২০১২ সালের যে ইচ্ছেটা আমার ছিল সেইটা আমার পূর্ণ হয়েছিল। হওয়ার পরে ২০২৬ সালে তারপরে আমি যেতে পারিনি, মানে তার মধ্যে আর যেতে পারিনি। ২০২৬ সালে গিয়ে এই পুজোটা দিলাম। দেওয়ার পর মাকে বলে এলাম, ভুল ত্রুটি মাপ করে ক্ষমা করে দিও, তো সবাই তো তোমার সন্তান। এই যে আমাদের যে পান্ডা দিয়ে আমরা পুজো দিয়েছি ইনি ছিল, আর সঙ্গে যিনি ছিল ওই দাদাভাই, ওই যে কাকু, আর সামনে দাদা নিয়ে যাচ্ছে প্রসাদটা। মানে আমরা এতজন মিলে গেছিলাম। যাওয়ার পরে পুজোটা দিয়েছিলাম। তো সেখানে আমার ইচ্ছে ছিল একা দেওয়ার, তো আমি একা দিতে পারিনি। তো সেটাই বলছি যে আমার আমার ইচ্ছেটা পরের বার মা পূর্ণ করে দিও। তো আমাদের ভান্ডারাটা দেওয়া হয়ে গেছে। তো এখন নিয়ে যাচ্ছে, যেখান থেকে ভান্ডারাটা নিয়ে আসা হয়েছিল, মানে যে আমাদের পান্ডা দিয়ে দিয়েছিল সেই পান্ডার ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো মায়ের যারা প্রসাদ খেতে বসেছে সেই সামনে দিয়েই এখন আমাদের যেতে হচ্ছে। কারণ কি, আর তো কিছু করার নেই। সবাই ওনারা যারা ভান্ডারা দিয়েছে তারা ভান্ডারা ওখানে খেতে বসেছে। মানে ধরুন আমরা পুজো দিচ্ছি, আমাদের ইচ্ছে পূর্ণ হলো, আমরা ভান্ডারা দিতে পারি। সেই ভোগটা আবার পাবলিককে, মানে পাবলিকদের দেওয়া হয়। পাবলিক মানে যারা মায়ের ভক্ত, যেমন আমি, আপনি, তুমি সবাই এরকম খেতে পারি বা দিতে পারে। তো এত কিছু জানতাম না, এটা যাওয়ার পরে বুঝলাম, শুনলাম। তো এবার মাকে বললাম, মা এবার আমার মনের ইচ্ছেটা পূর্ণ করে যেন আমি ভান্ডারাটা একাই দিতে পারি, আর একাই যেন ভান্ডারাটা বিতরণ করতে পারি। কেন আমি শুধু খাওয়ার জন্য তো ভোগটা নিয়ে আসিনি, ভোগটা আমি সবাইকে দেওয়ার জন্যই ভান্ডারাটা করেছি। সেটা নিয়ে এসে একা খাবো সেরকম মনের ইচ্ছে ছিল না। তো যাই হোক, মা যেটা যখন চায় সেটাই মেনে নিতে হয়, আমিও মেনে নিয়েছি। কিন্তু আমার কোথাও মনে হলো যে না, আমার একটু খুঁত রয়ে গেল, মা আমার ইচ্ছেটা পুরোপুরি যেন পূর্ণ করে। এরপরে যেন আমি সেই ইচ্ছে পূর্ণ নিয়ে আমি যেতে পারি। যাই হোক, তো আমাদের পান্ডা যেখান থেকে পুজোর ভান্ডারাটা নেওয়া হয়েছিল সেখানেই নিয়ে আসা হলো। এই যে আমাদের প্রসাদের ডালা, এই যে ডালাটা দেখছি সেটা অন্য কারোর, এটা পার্সেল হয়ে গেলে তখন আমাদের এই যে আমাদেরটা পার্সেল করতে নিয়ে এলো। এবার এটা পার্সেল করে আমরা নিয়ে যাব, যতজন আমাদের আছে ততদিন তো সেবা করবেই এটা, আর যতটা পারবো দিয়ে দেওয়ার তো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে অনেকটা সময় ছিলাম, যেহেতু লাইনে ছিলাম, লাইনটা শেষ হবে তবেই আমারটা ভোগ পার্সেল করবে। তো আমি বলছিলাম একটু ভিডিও করে দাও। তো আমার সঙ্গে যারা গেছে তারা ভিডিও করা পছন্দ করে না এবং আমার বরও করে না। তাই জন্য ওরা করে দিচ্ছে না আমাকে। তো আমি যেটুকু পারছি আমি বলছি, আমি বলেও বোঝাতে পারছি না। তো যাই হোক, মা যতটুকু চেয়েছে ততটুকুই আমি করেছি। নেক্সট টাইম আমি আমার মেয়ে বা আমার সঙ্গে অন্য কারা যাবে তাদেরকে বলব ভিডিও করে দিতে। আমার বরকে তখন আর বলব না, জ্বালাতন করব না। এখন মায়ের ভিডিও যতটা, এই যে কন্টেনার, এই কন্টেনারটা ৪-৫টা কন্টেনার রয়েছে, এর মধ্যে যতটা ধরবে ততটা নিয়ে যেতে হবে। তো যাই হোক, কন্টেনারে ভরা হচ্ছে, হয়ে গেলে এটা নিয়ে বেরোনো হবে। তো আমাদের এখানে হচ্ছে মায়ের ভোগ এখন চলে এসেছে। এখন এই কন্টেনার করে দেওয়ার পরে আমরা নিয়ে রুমে যাব। রুমে যাওয়ার পরে ওখানে মানে খেয়ে-দেয়ে সবাই আমরা আবার বেরোবো। তো এই যে আমি কোনো রকম একা, একা নিজে যতটা পারছি ভিডিও করছি। তো মায়ের কাছে এসেছি, একটু ভিডিও না করলে পরে কি দেখবো? একটু কিছু তো রাখতে হয়। তো আমি সেই বুঝে নিজের মতন করে করেছি। এবার এই যে আমাদের ডালা এসেছে ফাইনালি। এবার কন্টেনার ভরে দিলে আমরা নিয়ে যেতে পারবো। নিয়ে যাওয়ার পরে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে খেয়ে-দেয়ে আবার, তো ফাইনালি আমাদের ভোগ রেডি হয়ে গেছে। তো আমি একটু কথা বলছিলাম যে যারা ভোগ দর্শন করেনি তারা করে নাও। তো আমরা এখন রুমে যাব। রুমে গিয়ে ভোগটা এই যে বাড়া হচ্ছে, সবাই মিলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো আমাকে অনেকটা ভোগ দিয়েছিল, আমি বললাম এতটা ভোগ আমি খাবো না, তো তুলে দিন, নষ্ট করে কোনো লাভ নেই, তো কাউকে দিয়ে দেওয়া হবে। তো আমরা এটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো ভোগটা দেখে নাও তোমরা কেমন হয়েছে। এবার এখানে অনেকজন যেহেতু ছিলাম, আমার মতামত একা চলবে না, দেওয়া যাবে না। তো যতটা পেরেছি তারাপীঠের মাকে